যেটা বলার জন্য আজকে আপডেট সেটা হচ্ছে এই যে কালো রঙের যে থম্বটা সামনে দেখতে পাচ্ছ না, দেখো এটা হচ্ছে সে গরুর থম্ব। এই গরুর থম্ব ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো আজকে ব্লগটা একদম ধামাকাদার একটা ব্লগ নিয়ে তোমার সামনে এসেছি। তো আজকে কোথায় এসেছি তোমাদের বলে দিই। তো আজকে আমি চলে এসেছি বাংলার সবচেয়ে বড় যে জগন্নাথদেবের মন্দিরের নির্মাণ কাজ হচ্ছে সেটা দীঘায়। তো সেই দীঘায় এখন চলে এসেছি, আর এসে দাঁড়িয়েছি কোথায় জানো, একদম জগন্নাথদেবের মন্দির প্রাঙ্গণের সামনে, একদম দেখো দেখতে পাচ্ছ। তো আজকে তোমাদের যে আপডেটটা দিব সেটা বলে দিই। তো তোমরা জানো যে এখন যে পুরী মন্দিরে নাই যে জগন্নাথ মন্দির সেটা দীঘায় হচ্ছে, এবং সেই জগন্নাথ তোমার পুরী যে জগন্নাথ মন্দিরের যেমন গরুর থম্ব রয়েছে, এখানেও ঠিক সেই গরুর থম্ব রয়েছে। তো সেই গরুর থম্বর ডিজাইনটা কেমন হয়েছে বা কীরকম দেখতে হয়েছে সেটা তোমাদের আজকে আপডেট দেওয়ার জন্য আজকে এই ব্লগটা। তো ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে ছোটো করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই দীঘার জগন্নাথ দেবের মন্দির একদম সামনে। তো তোমরা প্রত্যেকে জানো যে বাংলার সবচেয়ে বড় এখন জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ কাজ হচ্ছে দীঘায়, আর সামনে রয়েছে 116 NH, একদম তার সামনে রয়েছে সমুদ্র। তো যেটা পুরীকে অনুকরণ করে করা হচ্ছে, সেই জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ কাজ চলছে এখন। তোমাদের ম্যাক্সিমাম টাইমে আমি আপডেট দিই যে মন্দিরে কোন কাজ কমপ্লিট হয়েছে, কেমন চলছে, কি ব্যাপার। তো আজকে যেটা আপডেট দেওয়ার জন্য চলে এসেছি সেটা হচ্ছে কি, যে মন্দিরের সামনে যে কালো রঙের যে থম্বটা দেখতে পাচ্ছ না, এটাকে বলে গরুর থম্ব। তো যেহেতু পুরীকে অনুকরণ করে করা হচ্ছে এই মন্দিরটি, তো পুরী মন্দিরে যেমন উচ্চতা রয়েছে 214 ফুট, আর এটাও সমান উচ্চতায় 213 ফুট। যেমন পুরী মন্দিরে তোমার সুদর্শন চক্র রয়েছে, এখানেও সেই সুদর্শন চক্র বসানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সেই সুদর্শন চক্রের ভিউ। তো যেটা বলার জন্য আজকে আপডেট সেটা হচ্ছে এই যে কালো রঙের যে থম্বটা সামনে দেখতে পাচ্ছ না, দেখো এটা হচ্ছে সে গরুর থম্ব। এই গরুর থম্ব কিন্তু তোমার পুরী জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে। দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি একটু। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই গরুর থম্বটি একদম দীঘার যে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সে মন্দিরের সামনে কিন্তু এটা বসানো হয়েছে। দেখো, এবং এই নকশাগুলো তোমরা দেখতে পাচ্ছ, ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। দেখো একদম কাছ থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো একদম গরুর থম্বের যে ডিজাইনটা, নকশাটা দেখতে পাচ্ছ, একদম কালো রঙের পাথরের উপর খুব সুন্দরভাবে নকশা করা হয়েছে। দেখো পুরো গরুর থম্বটা দেখেছো, একদম সুদর্শন চক্রের সোজা বরাবর। দেখো উপরে সেই সুদর্শন চক্র রয়েছে, পুরী মন্দিরে যেমন সুদর্শন চক্র রয়েছে, এখানেও ঠিক তেমনই 3টে সুদর্শন চক্র বসানো হয়েছে। এর আগেও তোমাদের আপডেট দিয়েছিলাম, কিন্তু আজকে যেটা তোমাদের আপডেট দেওয়ার জন্য এসেছিলাম সেটা হচ্ছে এই গরুর থম্ব। তো মাঝখানে তোমরা দেখেছিলে এই গরুর থম্ব বসানোর কাজ হচ্ছিলো, কিন্তু আজকে দেখো পুরোই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দেখো পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তিনটি যে মন্দির রয়েছে না পরপর, তো 3টি মন্দিরে একদম মেন দ্বার যে রয়েছে সেই মেন দ্বারের সামনে কিন্তু এই গরুর থম্ব বসানো হয়েছে, যেটা পুরী মন্দিরে রয়েছে তোমরা জানো। তো সেই যেহেতু পুরীকে এটা অনুকরণ করে যেহেতু করা হচ্ছে, সেই জন্য পুরী মন্দিরে যেমনটাই ঠিক রয়েছে তো সেই রকম এখানেও করা হচ্ছে। সেই পুরী মন্দিরে যেমন সুদর্শন চক্র রয়েছে, এখানেও সুদর্শন চক্র বসানো হচ্ছে। পুরী মন্দিরে যেমন তোমার সিংহদ্বার বা মেন গেট থাকে, এখানেও সেই সিংহদ্বার মেন গেট দেখো সামনে হচ্ছে, এরও আপডেট দিয়েছিলাম তোমাদের। এবং পুরী মন্দিরের সামনে যেমন গরুর থম্ব থাকে, এখানেও দেখো সেই গরুর থম্ব বসানো হয়েছে, দেখতে তোমাদের ফার্স্ট টাইম দেখালাম। এবং যেটা আর একটা দেখানো হচ্ছে মন্দিরে যে ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছে, একটু জুম করে দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে দেখো ডিজাইনগুলো করা হয়েছে, কিন্তু সবগুলোই পাথর কেটে কেটে কিন্তু করা হয়েছে। দেখো সামনে সেই মূর্তিগুলো যে বসানো হয়েছে সব দেখো পাথর কেটে একদম খুব সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মন্দিরটি, আর যেটা গরুর থম্ব দেখো ডিজাইন নকশাটা খুব দারুণভাবে ফুটে তোলা যায়। দেখো একদম সূক্ষ্ম সূক্ষ্ম পাথর কেটে কিন্তু করা হয়েছে, এবং পুরো পাথরটা কালো রঙের পুরো পাথর।
তো ফ্রেন্ডস, আজকে যে আপডেটটা দেওয়ার জন্য ব্লগ সেটা তোমাদের দেখালাম যে যেহেতু দীঘায় এখন সেই পুরী মন্দির অর্থাৎ পুরী আদলে যে মন্দির হচ্ছে সেই মন্দিরের যে গরুস্তম্ভ কেমন ডিজাইন হয়েছে বা কেমন কি দেখতে হয়েছে সেটা তোমাদের আজকে দেখানোর জন্য এই ব্লগ। যেহেতু বাংলার সব থেকে বড় সেই জগন্নাথ দেবের মন্দির এবং সেই মন্দির এখন আমাদের সৈকত নদীর দীঘার বুকে। তো আজকে সেই গরুস্তম্ভ তোমাদের দেখালাম। যদি ব্লগটা ভালো লাগে ছোট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তো বাই বাই, টাটা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।